আর এই দেশের মানুষের রুচি খারাপ, যুবকেরা বাবরি চুল দেখলে হয়তো সন্ত্রাস বেয়াদব। এটার একটা ছোট্ট কারণ আছে, এত দাঁড়িয়ে আর আয় না, দাঁড়িয়েও রায় না, নামাজও পড়ে না। বোঝা গেল এতে চুল রেখছে স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন। তো এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটা কথা আছে। উনি তারপরে আমেরিকার কি অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন ফার্স্ট হয়েছে, তো এক মেয়ে সুন্দরী ইংল্যান্ডের কইল যে এবারে যে ফার্স্ট হইব তার সাথে আমি বিয়ে বসবো। এবার ভাগ্যগুণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্টেস্ট অ্যান্ড ফার্স্ট সারা ওয়ার্ল্ডে, কিন্তু দেখা যায় যে এখন ওনার মুখে দাঁড়ি। তো কইল যে যুবক, এক শর্তে আমি তোমার সাথে বিয়ে করবো, তোমার মুখের দাড়িগুলো ছেঁচে ফেলো। আমিও তোমাকে এক শর্তে বিয়ে করবো ডার্লিং। সেটা কি? তোমার মাথার চুলটা কামিয়ে ফেলো। মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল, তেরা জিকিড়ি জিকিড়ি চুল হে 500 ইয়ানে লাগে যারা যারা সাজ দে দেখছি তিতি চুল আইলে এলা ও মা হুজুর কাটনে দেখছি, হুজুর কিছু কাতল হয়ে হাঁটেনি আয় তো তোকে আমি দেখছি। তোকে লক্ষ্মীপুর জুমুরিতে চুল দি বেড়ারে টানি বাঁধি শেষার এ বাঁধন যাবে না ছেড়ে নিচে লেখা সানসিল্ক। মা কিটে রে মানে ম্যাডাম লক্ষ্মীপুর থেকে নারকেল যায়, নারকেলের কেরামতি বুঝলে না ম্যাডাম। আমাদের এই লক্ষ্মীপুরের এই তেল দিয়ে যদি মাথাতে তেল ইউজ করা, সানসিল্ক শ্যাম্পু দিয়ে যদি মাথা ওয়াশ করো, কোকড়ানো হবে, চুল মোটা তাজা হবে, লম্বা হবে, ভাইয়াকে না বেঁধে রাখতে পারবা। ভাইয়া একজন আরো 10 জন প্রেমিকা বানতে পারবা। লক্ষ্মীপুর থেকে চুল লম্বই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত থাকবো, বেড়া চলাইবে মগর চুল চলাইতো না। ইতি সানসিল্কে, সানসিল্কে। তো তোমার মাথা কামিয়ে ফেলো কোন লাইও সম্বাবু। আমার শহীদুল্লাহ নবীর এই প্রেমের দাঁড়ি এটা চাঁচা সম্ভব নয়, তাহলে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। কত বহড়ি রয়েছে, তাহলে যে বউ দাঁড়ি পছন্দ করে না, হিতির মতো বউ আমার দরকার। বউ সমানে আছে বেটা, লাইন ধরে রয়েছে বউ আল্লাহ দিলে। অপেক্ষা কর, অপেক্ষা কর, মাইয়ার বাজারের দাম আরো কমবো কমবো। এক কানা সবর কর, এক কানা সবর কর। ওই ইউক্রেন বেড়া নাই, কানাডা বেড়া নাই, বেড়া জয় বাংলায় গেছে। ওই আফগানিস্তান বেড়া নাই, রাষ্ট্রীয় আইন করছে সাইর খান, কয় খান আইয়ের দেশ। পাকিস্তান ওইভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয়। আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার অহংকার কমাই দেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা সুন্নতে ইব্রাহিমী। মুসা আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল, হারুন আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল। উনি গরমে যখন ওনার চুল দড়ি টানতে আছে, দাঁড়ি দড়ি টানে, উনি বলতেছে সূরা তাহাতে, ইয়া ইবনা উম্মা লা তাকুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ও মারহাটের ভাই মুসা, তুমি আমার দাঁড়ি টানিও না, চুল টানিও না। বুঝা গেল এই সুন্নতি চুল, বাবরি চুল ডাকা নবীদের সুন্নত। আমার নবীরও এভাবে চুল ছিল। আজকে একটা ফোলা দেখছি এত চুল রে, আর বড় শখ রে সুন্নতি চুল দেখতাম। কো হেতে কো আর ফাও টিপছে হাতে মারহাবা আই লাভ ইউ। খালি আই লাভ ইউ মাইয়া করে কস, ওলা করে ওলারা কত আই লাভ ইউ কয় না। আই আল্লাহ ওলা করে আই লাভ ইউ কই। এইভাবে চুল আমার দাদা আব্বার বাবরি চুল ছিল, আমি দেখতে দিনে রে চুল ছোট ছোট। আশারু জিনাতুর রাসে, চুল হচ্ছে মাথার সৌন্দর্য। সম্ভব হইলে বাবরি চুল রাখবি। বিষয় কিটা, যারা দিন কায়েমে যুব সমাজের ভূমিকা, রাষ্ট্র চিন্তা দেখেন যত বিপ্লব সাধিত হয়েছে এই বিশ্বে, সব যুবকেরা। আমরা বুড়িগারা খাইতে আছি। এই আবু সাইদের কলজা 60টা ছিদ্র না হইলে এক আবু সাইদের আল্লাহ এমন কবুল করছে, সাইদ নামটাই সুন্দর, পুরা বিশ্বের সেন্টিমেন্ট উল্টে গেছে গা। তার বরকতে আজকে মাহফিল। আরিফ হোসেন মিয়াজির যে চোখের পানির লোড কত, এটা তোমরা বুঝতে না। আমার গ্রামেও মাহফিল হইতো 4টা, আজকে 17 বছর নারায় তাকবীর নাই। আশেপাশে সাইনাজ গ্রামও মাহফিল হয় না। লক্ষ্মীপুর করে আল্লাহ এমনি রহমত ডালি দেয় না। আল্লাহ তা করে বাংলাদেশের প্রথম ধনী এমনি বানায় না। এই লক্ষ্মীপুর কক্সবাজার মাহফিলগুলো চলতেছে কন্টিনিউ।
আরিফ হোসেন মিয়াজি বড় দুঃখে কাঁদছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি দাইল আল্লাহ হিসাবে কবুল করো। ওনার আম্মাও নেককার মানুষ, অনেক আল্লাহওয়ালা, ওনার আব্বাও আলেম। আমার গ্রামে তো কত শখ মাহফিল গুলা করতাম, বুড়িগা নাড়াগো নির্যাতনে মাহফিল করতাম, আর রূপ বোঝে না এই বুড়িগা। এখন মনে আবু জেলের গু রাখাই আইছি এরকম সিটিং বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বুড়িগা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই যে শান্ত সোহেলে এই হাজার হাজার টাকার খতবা দিয়ে দিল, সব ইয়ান, সব কি ছোট্ট সোনামণি শান রাত 11টাতে বেগুন রুল নম্বর 1 ওই বই রয়েছে। আল্লাহু আকবার। আজকে রুল নম্বর 1 কার? ওই ছোট হলানের। এই বদর যুদ্ধে পর্যন্ত এই ঘটনা। নবীজি বুকের মাপ, হিডের মাপ, উচ্চতা মাপে পাইও ইসলাম মিশা লাইব, তোমার প্রিয় নেতা মোহাম্মদ সাল্লামের মারিয়ে লাইব। আবু জাহেল্লা টক শোতে কই দিস, তোমরা কারা আছো আইও। সাহাবায়ে কেরাম মদিনা তৈবা জ্বরে সিঁড়া সিঁড়া হয়ে গেছে গা। আহ আল্লাহ, শিশুরা পর্যন্ত চলিয়েছে। মাস মুআব্বাস সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা এখন মাফে টেকে না, উক্কা দি খাড়ায়। নবী কত সুমাদি কতটা যাওয়া হয়, কাহা নবীও কেমনে আমরা যাই, কতটা মাফে টেকে না, মাপটা বুঝি না। আপনার লোক আর যাই বদর যুদ্ধে কয়টা কেন তোমরা যেতে বলো? কয়া রাসূলুল্লাহ, যুদ্ধে জয় পরাজয় আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, হয় জয় বা পরাজয়। যদি পরাজয় হয়ে যায়, আপনি নবী যদি শহীদ হয়ে যান, আমরা মদিনার ছোট্ট সোনামণিরা বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি মরতে হয় আপনার সাথে কোলাকুলি করে আমরা এই বদরের প্রান্তরে মরে যাব। এই জন্য আজকে আমরা এই ক্যান্টনমেন্টে এসেছি যুদ্ধের মাপ দেওয়ার জন্য। মাফে টিকি নাই, তাতে কি আপনি যেভাবে হোক আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করে। সব শিশুকে বুঝাই দিল নবীজি, সক্ষম হলেন। মাস মুআওয়াজকে বুঝাইতে পারলেন না, কোন নবী ও প্রাণ চলে যায়, যাক আমরা যাব আপনার সাথে। নবীজি একজন বুড়ো লেফটেন্যান্ট জেনারেলের সাথে তাকে দিলেন। দোনোজনের দিকে খেয়াল রাখিও, প্রচন্ড লড়াই চলছে। লড়াই শুরু এর একটু আগে বলি, আবু জাহেল অনেক ক্রিটিসাইজ করছে। ও বদরের মুহাম্মদের ভাড়ি গিরে, অমুক সাহাবি তমুক সাহাবি নাম ধরি ধরি গিরে, কি কয় হুজুরের চাচা, আমি রামজা আসিল মক্কার জমিনের দারুণ আবহাওয়া, এত গুনবো অন্তে মন মরি গেছে, কইতো গো মুখ কালা চালা, ঠোঁটটা হারিয়ে গেছে, মদিনার কালা জ্বরে দিচ্ছি, কানা নি হাসা কে আজ যা কোবালাম। আল্লাহ তো ফোন করে দিছে, নবীও 3000 হাঁটাইছি, 3000 সালাসাতু আলাফিন মুরদিফিন। ওই দেখেন ক্যাডার নামতে আছে, আজ যা 5 আগস্ট। আহা, বদর যুদ্ধের ব্যবস্থায় কোন উড়ানো আল্লাহ আছে কোন? সুবহানাল্লাহ কয় না? ওলানের হাতে ওকে লাড়িয়ে ছিল না, সমন্বয়কের হাতে কিচ্ছু নেই, এতারা এনে যাইতে আছে। এগুলো আল্লাহর বিজয়। কজুর আরো চাননি, কারো 2000 রেডি আছে। হারিস ইবনে হাশাম এক বাহিনীর প্রধান, এই হাতে আসলে মূলত শতানের চুরুত ধরিয়ে আছে। আবু জাহেল বহুত খুশি, হাতের নওজওয়ান মেজর জেনারেলের দেখি। এরপরে এতে কিন্তু শতান, এটা বিশাল কিচ্ছা। এত সাহায্য কিরে ফাগড়ি ভরি না, সাদা সাদা ফাগড়ি, বাবরি চুল, যে সমস্ত ক্যাডার নামছে, এই সমস্ত সবুজ সাগরকে আকাশের তো জীবনে দেই নো। মা গো আজ তো বাইল বালানো মায়ের শুরু হয়েছে, আর শুধু এনে লেজা করলে আসার দিয়ে ধরে এনে মারে, আর ফেরেস্তারা আনে দি দেয়। ফের বদরের সাহাবিরা পর্যন্ত অবাক, কিরে লোকেরই কতুরে এতারা কোবাই থল লাগছে। এতারা আস্তে আস্তে বাঁধে, আর কল্লা লইতে আছে 70 গারে বাঁধিয়ে এলেছে। এখন তো বাঁধি অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে, এগুলো বাঁধবো। আব্বাসেরও বাঁধছে, কোদার কাটারে আব্বাসের বাঁধছে, কাকারে শক্ত করি বাঁধ। উনি আরো কাঁদে, আর বাতিজার নবী আরে মদিনা ধরি এলো চেঁচাই, আরো শক্ত করে বাঁধছে। মুক্তি ফোন দিলে শাড়ি দিব, কিচ্ছু নেই। এবার নবীজি আর আন্টির কাছে তো স্বর্ণ মুদ্রা 1,000 থুই আছে, রেডি কই।
আল্লাহ তো তোর গেম খেলায় আল্লাহ একসাথে পরাজয় আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গোটায় দিব, ঠিক কিনা? এই যে 5 আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে, 36,000 কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে, আলহামদুলিল্লাহ। স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে। এটা তো অতিল কালাইয়া মনুদাউলুহা বাইনান নাস। আল্লাহু আকবার। তো চাচা আন্টির কাছে তো মাল থুই আইছেন, এবার তে মাগো আর মোহাম্মদে মক্কার খবর কেন জানে, তে তো 2 বছর আগে চলিয়েছে। বাতি যা ভুল করছি কলমা হড়াই দাও, চাচা রেডি আছি, ঘটনা তো এটাই। আল্লাহ নিজে চাচারে বাধ্য কইছে ঠাঁসাই, ক্লাস ক্যাপ্টেনের শিক্ষক শাস্তি দেয়, এটা কিনলে দেয়, জানে দে হোলাগা মানুষ হইব, এ হোলাগা মানুষ হইব। আল্লাহ এগারে বেশি নির্যাতন করে, এগারে শাস্তি দিবার লাই, এগারে ট্রেন আপ করিবার লাই। আল্লাহু আকবার। এই মাজ মুআব্বাস প্রচন্ড যুদ্ধে আবু জাইল্লা ফাঁড়ারে কল্লা লইছে। তাইলে তরুণেরা, ছোট্ট সোনামণিরা, তরুণ তরুণীদের অবদান ইসলামে চিরদিন স্মরণ রাখবে। আমার আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, 7 ব্যক্তির লোকের লক্ষ্মীপুরের আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাবো, আমার নবী আমার পাশে থাকবেন মাকামে মাহমুদে। ওই যে আজানের পর দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম, আমরা যে বলি রব্বানা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, যার অঙ্গীকার তুমি ভঙ্গ করো না। মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে। সেই দিন আল্লাহ মহব্বত করি করি 79 প্রকার লোকের টান দিব। এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দিগি করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। এই তরুণ তরুণীগুলোরে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ স্থান দিব এর ঘর আর বিচার হইব নি? হ্যাঁ, এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব। হে আমার কলিজার উম্মত খাও। তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না। আমার পর্দার আলের যে সমস্ত বোনেরা আছেন, প্রিয় বোন, ধৈর্য ধরেন। যারা নায়িকা হয়েছে, এই ফেসবুকে শুধু শুরু শেষ, এই ফেসবুকে শুধু রূপবান হাজে, লাভ নাই। আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন। টুডে টুমোরো 200 বছর পরে হইলেও আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে, মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে, রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা ফর্দা করেন। হাজব্যান্ড মরে গেলে কোনো শরম নাই, বিয়ে বসেন। প্রয়োজনে কষ্ট হইলে সতীনের গড় করেন। কোন অবস্থা পরকিয়া করিয়েন না, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছে, এই ফেস কাউকে দেখাবেন না ইনশাআল্লাহ। আপনাদের অবদান অনেক অনেক বেশি, পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলে বাইতিন রাহিমাকুমুল্লাহ মিন আহলে বাইতিন। আল্লাহ আহলে বাইতের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বাইতের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। এ তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জিহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছেন। নবম হিজরিতে নজদের ঘনবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই যক্ষিণীয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর টোকন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবে, কতরা আগে যা 200-300 লোক যা আসো ইসলাম ধর্ম কবুল কর, কবুল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে বহুত ওট দিব, স্বর্ণ মুদ্রা দিব, ধনী হয়ে যাই। হেতে আয় নিজের দেশে আয় মোরতাদ হই, ঘোষণা দিতেছে মোহাম্মদ
নবুয়তি অর্ধেক আপনার, অর্ধেক আমার। নবুয়তি ভাগ করে, নবুয়তি ভাগ করে। এরপর মুসাইলামাতুল কাজ্জাবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুইজন দূত প্রেরণ করে। প্রত্যেক জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, আম্মা বাদ, ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চিঠি দেখছেন কত সুন্দর, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই পত্র দেখছেন। আপনি ফোন ধরেন, কে তুই কে? ও জসিম নি, হ্যাঁ তোর আব্বা, তোর আব্বা। সিএনজিৎ ভাই ফোন ধরে, আগে সালাম দিবেন, আগে আমার আল্লাহ জিকির। যেই কোনো জিনিসে মোবাইলটা টাচ করিয়ে রিসিভ করিয়ে ধরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, হ্যালো কে বলছেন, আগে সালাম। যে কোনো মেসেজ দিবেন আগে সালাম, আল্লাহ জিকির। দেখছেন নবী কেমনে সিঁড়ি দি হাবিব ইবনে জায়েদের দি ফাড়া দিছে সিঁড়ি। সিঁড়ির বাহক হাবিব ইবনে জায়েদ। মুসাইলামা ট্রাইব্যুনাল বাসায় লক্ষ্মীপুর জুমুরে তাকে হাত পা শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনে বামে দুইজন জল্লাদ নিয়োগ দিছে। এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক না? কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার, এটি আল্লাহ লেখিতেছিনি। নতে নেজামি, তুই রাজাকার, তুই রাজাকার কইছিনি। আয় হায় হায়, আল্লাহ এডি লেখি এখন দুনিয়া ব্যাগ কান মিছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার রাজাকার। দেখছেন নি ঘটনা? 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়। সুবহানাল্লাহ কর। অন প্রত্যেকে রাজাকার বলতে নিজেকে গর্ববোধ করে। খেলায় কেমনে আল্লাহ? কেউ বলে বনুক তোমায় ছেনা বড়দায়, মালিক তোমারে। ইব্রাহিমকে হাত পা বেঁধে, আসেনি গজলটা? বলে দিব আরেকদিন। তো গণ আদালত বসেছে, বসায় মুসাইলামাতুল কাজ্জাব রেসালাতের সাক্ষ্য গ্রহণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাইলামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো। না, হবে না। এ হবে না বলছে, হাত আস্তে আস্তে এমনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে লেছি। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে তুমি আমি মুসাইলামাতুল কাজ্জাবকে রাসূল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না। না, হবে না। আবার এই বাম অঙ্গটা এর তো তোর ফিজ করিয়ে লেছে, হুঁশ আছে, রক্ত ব্লাড হয়ে গেছে গণ আদালতে। তুমি আমাকে এ করো, রাসূল মানো, হবে না। এভাবে ফিজ করিয়ে লেছে। এদেরকে বলা হয় আশেকে রসুল। আমি আফসারি কিসের আশেকে রসুল? আমারও যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফেরে, যদি তুমি রসুলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রসুলের প্রতি মহব্বত, নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই। হাবিব ইবনে জায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করিয়ে লেতে, দুই দিকে দুই জল্লাদ কান্দরি কাড়ে, এমনি কাড়ে, ফিজ করি এমনি কাড়ে, দিব্যি দাঁড়ায় রয়েছে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে। না, নবীজির সাথে প্রেম করছি, তুমি যা পারো কাড়ো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে।